আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন তো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেছে আহাদ ভাই আর আখি আপুকে নিয়ে, টিয়া ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে। সবাই তো কেউ তিশা আপুকে দোষ দিচ্ছে, কেউ আখি আপুকে দোষ দিচ্ছে, কেউ আহাদ ভাইয়াকে দোষ দিচ্ছে। একজনকে দোষ দিতে ব্যস্ত। আহাদ ভাই একটা পোস্ট করেছিল, সেটা তোমাদেরকে বলছি। আবার আজকে দেখলাম আখি আপু একটা নতুন চ্যানেল খুলে পোস্ট দিছে। সেই পোস্টের বিষয় তোমাদের কাছে শেয়ার করব। আখি গোপন তথ্য সব ফাঁস করে দিল, সেগুলা নিয়ে কিছু কথা বলবো। যেখানে আখি আপু পোস্ট করছে, আমি কখনো আমার স্বামীর বিপদে পাশে ছিলাম না। এখন একটা একটা করে পয়েন্ট বলি। এক, যখন আমার বিয়ে হয় তখন আমি জানতাম আমার তিশা আমাকে পছন্দ করে বিয়ে করাইছে। আয়াস যখন আমার পেটে, তখন পরিবারের একটা ঝামেলার কারণে জানতে পারি তিশা বিয়ের ব্যাপারে রাজি ছিল না। আহাদ তিশাকে রাজি করাইয়েছে যাতে বিয়ে করতে পারে। লাস্ট 3 মাস ধরে আমাদের মধ্যে যে কোনো কিছু নিয়ে ঝামেলা হইলেই তিশা বলে আমি বিয়ে করতে নিষেধ করেছিলাম। না করেছি বিয়ে করতে, তাও কেন করেছো? এই কথাটা আমি নিজের কানে 3-4 বার শুনেছি। রাস্তা থেকে আয়না বিয়া করছো, চাঁদ ঘাট নাই, এইভাবে আর কি আখিকে অপমান করতো। আখি বুঝাইছে আরো অনেক কথা। এখন ঝগড়া মেন ব্যাপারগুলো বলি। আখি বুঝাইতে চাইছে আহাদকে যখন সে কাছে চায় বা সময় কাটাতে বলে, বলে হাক করো না, ভালোবাসে না। এক কথায় বড় বউয়ের সঙ্গে রং ঢং করে ছোট বউ। এটা দেখলে তো মনের ভিতর কষ্ট লাগবেই যে স্বামী এক বউকে আরেক চোখে দেখে, আরেক বউকে অন্য চোখে দেখে। এটাই আর কি বুঝাইতে চাইছে আখি। এর জন্য তার বিয়ের পর থেকেই নাকি ঝামেলা, এর জন্য তার ভালো লাগেনি, পছন্দ হয়নি, তাই সে চলে গেছে। সব কথা তো ভিডিওর মধ্যে ওইভাবে শেয়ার করা যায় না, তাই আমি স্ক্রিনশট এই যে এখানে দিয়ে নিলাম, ভালো করে পড়ে নেবেন। আখি আরও বলেছে রেনের কারণে আখি এবং তিশার আইফোন বিক্রি করা হয়েছে এবং তাদের সব স্বর্ণ বন্ধক দেওয়া হয়েছে। আখি লেখা পড়ে এতটুকু বোঝা গেল যে সবসময় আখি অবহেলিত এবং আখির সব কথা নিয়ে ভুল ধরা হয়, আখিকে সম্মান দেয় না। এর জন্য আখি বাসা থেকে চলে গেছে। একটা মানুষ সবাইকে সমান ভালোবাসতে পারে না। সবাই তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, যে 4-5টা করে বিয়ে করবে আর সব বউকে একইভাবে ভালোবাসবে, একইভাবে সম্মান দেবে, একই চোখে দেখবে। এটা কখনোই সম্ভব না মানুষের দ্বারা। তারপরে আহাদ ভাই 2টা বিয়ে করেছিল। সবাই তাদের ভিডিও দেখতে পছন্দ করে, আমিও দেখি, আমারও ভালো লাগে যে 2 সতীন একসাথে কি সুন্দর মিলেমিশে আছে। এটা যে হওয়ারই অনেক অডিয়েন্স বলেছে যে কখনোই সংসার টিকার নয় বা টিকবে না, এগুলাও বলেছে। তারপরেও তিশা আপু সবার সঙ্গে ফাইট করছে, অনেক কথা শোনাইছে, কিন্তু দেখো কি হইল, সেই আখি চলেই গেল। আখির কথাও ঠিক আছে, একজন বউ তার স্বামী অন্যজনের সঙ্গে এত বেশি মেলামেশা করে, নিজের সঙ্গে মেশে না, এটা দেখলে খারাপ লাগবেই। তারপরে আহাদ ভাইয়া তিশা আপুকে বেশি ভালোবাসে, যে কারণে তার প্রতি টেক কেয়ারও বেশি। এটা আখি আপু প্রথমের দিক মানতে পারলেও হয়তো বা এখন মানতে পারতেছে না, এর জন্য তারা আলাদা হয়ে গেছে। এই ঘটনা দেখে মনে হইল শর্মিলাদের ঘটনা, ওই যে ভাইরাল শর্মিলা, তারা যখন এক জায়গায় ছিল কি মিল, যখন আলাদা হয়ে গেল দুজনের প্রতি কত অভিযোগ, এরকম হয়ে গেল আহাদ ভাইয়াদের ফ্যামিলিটা। কত মিল, কত ভালোবাসা। এখন দুইজন দুদিকে যাওয়ার কারণে এখন একজন পোস্ট দেয় তো আরেকজন রিপ্লাই দিয়ে পোস্ট দেয়, একজন পোস্ট দেয় তার পরিপ্রেক্ষে আরেকজন পোস্ট দেয়, এরকম একটা অবস্থা হয়েছে। আর সব জায়গায় তো তোলপাড় শুরু হয়ে গেছে এগুলা নিয়ে। আর অডিয়েন্সরা সবাই টিয়া ফ্যামিলি, সৈয়দ ফ্যামিলিদেরকে ভালোবাসে, এর জন্য সবাই চাচ্ছে তারা এক হয়ে যাক। আমিও দোয়া করি আখি আপু আবার নিজের ভুল বুঝুক, বা সৈয়দ আহাদ এবং তিশা আপু তারা যে নিয়ে আসুক আখি আপুকে। ভুল হয়েছে, কোথাও না কোথাও তো ভুল হয়েছে, এক হাতে কখনোই তালি বাজে না, দুই পক্ষেরই দোষ আছে। তো সব ভুলে গিয়ে আখি আপুকে নিয়ে আসো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই এটা চায় যে সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। তোমাদেরকে যেমন সবাই ভালোবাসে, আখি আপুদেরকেও তেমন সবাই ভালোবাসে। এটা সবচেয়ে বেশি ভুল আহাদ ভাইয়ার, কারণ 2 বিয়ে যেহেতু করছো, 2 বউকে একই নজরে একই সমানভাবে দেখতে হবে, কিন্তু সে সেটা করতে পারেনি। সে তিশা আপুকে বেশি ভালোবাসে, আখি আপুকে একটু কম ভালোবাসে, এটাই হচ্ছে মেন সমস্যা।
এই সমস্যার কারণে উঠে আসছে যে তারা ঋণ অনেক, তাদের অনেক টাকার ঋণ, 50 লাখ টাকার ঋণ এর জন্য। আরে ভাই, এটা তো বুঝতে হবে, যার কামাই যেমন তার ঋণও তেমন। কামাই যদি না থাকতো তার তো ঋণ করার সাহস থাকতো না। যারা ভ্যান চালায় তাদের কি অত টাকা ঋণ হয়? কখনোই না। আহাত ভাইয়ের কামাই আছে তাই সে ঋণ করছে, ঋণও শহীদ হয়ে যাবে। একটা মেয়ে কখনো অভাবের কারণে সংসার ছাড়ে না, অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যর কারণে, ভালোবাসার অভাবে সংসার ছাড়ে। আমি কখনো কোনো মেয়েকে অভাবের কারণে সংসার ছাড়তে দেখিনি। তিশা আপু আহাত ভাইয়া 7-8 দিন ধরে কোনো ভিডিও ছাড়েনি, আজকে থেকে ভিডিও স্টার্ট করছে, কক্সবাজারের ভিডিও। আখি আপুর খুব ইচ্ছা ছিল কক্সবাজারে ঘুরতে যাওয়া, কিন্তু তারা স্বার্থপরের মতো তার রাগ না ভাঙিয়ে, তাকে না নিয়ে একাই কক্সবাজার ঘুরে আসলো। সেই ভিডিও তো 7-8 দিন পরে আজকে পাবলিশ করলো। তো সেই ভিডিওটা দেখলাম আর ভাবলাম, কারোর জন্য কখনো সময় থেমে থাকে না, বা কারো জন্য কেউ কখনো পড়ে থাকে না। আর আবারও প্রমাণ হয়ে গেল যে সতীন নিয়ে কখনো সংসার করা যায় না। এই যে এত ভালো ছিল, এত ভালো থাকার অভিনয় করছে, আজকে আবারও সেটা প্রমাণ হয়ে গেল। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে খাল কেটে কুমির আনা, তিশা আপুর হয়েছে এরকম একটা বিষয়। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।